ইন্ডিয়াতে এখন জিমের ক্রেজটা অনেকটা বেড়েছে। বাট জুম্বাটা আগে এতটা পপুলার ছিল না। বাট এখনকার টাইমে মানুষ বেশিরভাগ জিম তো করেই, বাট তার আগে আ মানুষ শুধু জিমই করতো। বাট এখন জুম্বাটা বেশি প্রেফার করে। কেন জুম্বাটা বেশি প্রেফার করে? আমাদের ডেইলি লাইফে কেন জুম্বাটা এড হয়েছে? আমাদের সেখান থেকে কি বেনিফিট পাওয়া যায়? আজকে সেসব নিয়ে ডিসকাস করব। নমস্কার, ওয়েলকাম টু রিয়েল টক নেক্সাস। আজকে আমাদের চ্যানেলে যে গেস্ট এসেছেন উনি হচ্ছেন চান্দা ম্যাম। আমরা আজকে চান্দা ম্যামের সঙ্গে আলাপ করে নেব আর ওনার থেকে কিছু ডিটেলস জেনে নেব। আ নমস্কার। আ আমি জিনচান্তা। থ্যাংক ইউ ফর মৃণাল যে আজকে আমাকে এখানে ইনভাইট করেছেন অনেক কিছু জুম্বার ব্যাপারে জানার জন্য। ওয়েলকাম ম্যাম। আমরা আজকে যেটা জানতে চাইছি যে কেন এখনকার টাইমে এতটা পপুলার হয়ে গেছে জুম্বাটা? পপুলার আগেও ছিল, আর এখন একটু বেশি হয়ে গেছে। আগে ছিল যখন আজ থেকে 6 ইয়ার্স ব্যাক যাবেন তখনও জুম্বা ছিল আমাদের ইন্ডিয়াতে। বাট ওই সময়ে জুম্বার এটা এত হাই প্রাইস ছিল যে আপনি সপ্তাহে ২ দিন জুম্বা করলে আপনাকে 3000 4000 পেমেন্ট করতে হতো। তখন সবার কাছে ওটা সবার ক্যাপাসিটি ছিল না ঐরকম যে 4000 দিয়ে উইকে আমি মানে মান্থলি আমি এটা ৮ ক্লাসটা নেব। তো ওই সময় যার কাছে টাকা ছিল সেটা ন্যাচারালি ওরা ওটা করতই। বাট যার কাছে ছিল এখন কি আছে যে এখন এটা খুব ভালো যত জিম ওনাররা যে জিমের মধ্যে খুব এড করে দিয়েছেন জুম্বা, এটা ইয়োগা। তো প্রত্যেকের তো কম্বো প্যাক ওনারা পেয়ে যাচ্ছেন। তো ঘরে, ঘরে আ সবাই জুম্বাও পাচ্ছে, ইয়োগাও পাচ্ছে অ্যান্ড ফিটনেস জিম তো পাচ্ছে। তো এটাই। তো এই যে এখন সবাই যে জুম্বাতে যাচ্ছে, তো কি সত্যি বেনিফিট পাচ্ছে কিছু? মানে ওয়েট লস হচ্ছে বা তার যা প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো নিয়ে যে যাচ্ছে ওখানে গিয়ে সেগুলো মানে কি রেজাল্ট পাচ্ছে? আহ নিশ্চয়ই আছে যে জুম্বা করে অনেক বেনিফিট পাওয়া যায়। ফার্স্ট আছে যে আপনি মেন্টাল সারাদিন ঘরের, অফিসের, বাইরের ১ ঘন্টা করার পরে স্টুডেন্টদের থেকেই আমি তো জানি যে কেন কি আমার আজকে নাও 100 এর উপরে স্টুডেন্টরা আছে। তারা এসে মানে কত কি বলে যায়, কত কি সারাদিনের আ মানে স্পিচলেস মানে আমার কাছে স্পিচলেস মানে বলার কিছু প্রশ্নই নেই। যে ওদের থেকেই জানলে বেটার হয়। কেন আমি আজকে বললে অনেক বড়, বড় হয়ে যাবে। তো ন্যাচারালি খুব মেন্টাল হোক, হেলথ এর দিকেও প্রচুর উনাদের বেনিফিট পাওয়া যায়। তো অনেকে ভাবেন যে জুম্বা করলে ওয়েট লস হয় না। জুম্বা করলে জাস্ট আ বডি মোবিলিটি আসে বা কিছু। তো এটা কি মানে ভুল ধারণা নাকি না সঠিকভাবে ওয়েট লস হয় এটাতে? ভালো কোয়েশ্চেন। আজকে ধরুন আমি জিম করছি। জিমের ওনার থেকে একটা আমি চার্ট নিয়ে নিলাম। যে স্যার আমি ওয়েট লস করতে চাই। আমাকে একটু চার্ট দিয়ে দিন। চার্ট নিলাম, ২ দিন ফলো করলাম। ৩য় দিন ফলো করলাম না। আসছি জিম করছি। আজকে ১ ঘন্টা জিম করছি। বাইরে যেয়ে বার্গার খাচ্ছি, কোল্ড ড্রিংক খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি। জিম করলেও কখনো ওয়েট কমবে? কমবে। সেরকমই জুম্বা করেও যখন আপনাকে একটা রুল রেগুলেশন ফলো যখন করছেন, এটা কেউ হোক, জিম অনার হোক, চাহে আ জুম্বা ইন্সট্রাক্টর হোক, চাহে ইয়োগা ইন্সট্রাক্টর হোক, কখনো এটা বলবে না যে আপনি ১ ঘন্টা ইয়োগা, জুম্বা করে আপনি একদম রোগা হয়ে যাবেন। তার সঙ্গে, সঙ্গে আপনাকে ডায়েট ফলোও করতে হবে। আজকে আমি ১ ঘন্টা ক্লাস করে তারপরে বাইরে যেয়ে আমি বাইরে ফাস্ট ফুড প্রচুর ইনটেক করছি আমি। তখন কখনো ওয়েট লস হবে না। বা কোনো বেনিফিট আপনি পাবেন। তো দুটোই কি আপনাকে ইকুয়ালি ব্যালেন্স রেখে চলতে হবে। তো নিশ্চয়ই আপনার কমবে, মেন্টাল দিকে, হেলথ এর দিকে সমস্ত। তাহলে সেক্ষেত্রে আ কি রুলস ফলো করে চলতে হবে একজন স্টুডেন্টকে? ফার্স্ট অফ অল যখন আমি যোগা করছি, জুম্বা করছি, জিম করছি, তো সেখানেকার ওনার যদি আমাকে ডায়েট চার্ট দিচ্ছেন, চাहे ডায়েট চার্ট নাও দিচ্ছেন, ওনাকে থেকে ডায়েট চার্ট নেওয়া। মেন্টালি পুরো বসিয়ে নেওয়া যে আমাকে যেভাবে আমাকে উনি ফলো করতে বলেছেন সেটা আমি ফলো করব।
টাইমে খাবার আপনি খান না। ঘরে খাবারটা খান। সপ্তাহে ঠিক আছে ইচ্ছে হলো সপ্তাহে ১ দিন বাইরে খেলাম। বাইরে যদি আমি বাইরে যেয়ে ফাস্ট ফুড খাচ্ছি, আমি নেক্সট উইকের মধ্যে সেটাকে আমি ব্যালেন্স রাখার চেষ্টা করব। যে আজকে আমি প্রচুর খাবার ইনটেক করেছি বাইরে। তো নেক্সট উইকে আমাকে সেভাবেই ফলোভাবে যদি করে ব্যালেন্সটা আমি যদি করে নিই, নিশ্চয়ই আপনি ১ মাসে কি ১৫ দিনের মধ্যেই আপনি ২ কিলো ৩ কিলো ওয়েট কমাতে পারব। ধরুন কারোর ওয়েট আছে মোটামুটি 100 আপ। মানে আমার জিমে তো আছে এরকম 100 30 কেজি, 130 কেজি, 140 কেজি এরকম আসে। তো ইনারা যদি জুম্বা জয়েন করেন, তো কতটা মানে রেজাল্ট পাবেন এনারা? আর এটা কি করা কি উচিত হবে ওনাদের ওই ওয়েট নিয়ে? জুম্বা যেহেতু মানে একটু তো লাফানো-ঝাপানো ব্যাপার থাকে। হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে। কেন করা যাবে না? কারণ আপনাকে একটাই কথা বললাম যে যারা খুব ওয়েট নিয়ে আসেন নেসেসারি ফার্স্ট আগে ওনারা মনে ভাবেন আমি এত ওয়েট নিয়ে জুম্বা করব, লোক আসবে, চাই জিম করব, লোক দেখবে যে হাসবে, বাবা এত ওয়েট নিয়ে আমি এটা তুলতে পারছি না। আরে আগে মাইন্ডটাকে প্রিপেয়ার করুন। মাইন্ডে বসিয়ে নিন যে আজকে আমি জয়েন করেছি জিম ইয়া জুম্বা ইয়া ইয়োগা যে কিছু জয়েন করেছি। আমি ওয়েট কমাবো তো কমাবো। আমি নিজেকে ফিট হয়ে দেখাবো তো দেখাবো। তো যখন আপনি মাইন্ডে এটা বসিয়ে নিচ্ছেন, অটোমেটিক আছে যে ওইখান থেকেই আপনি ২ কিলো ওয়েট যখন আপনার মাইন্ডে সেটআপ হয়ে যাচ্ছে যে আমি ওয়েট কমাবো, তো অটোমেটিক আছে আপনার বডি ওই জিনিসভাবে প্রিপেয়ার হয়ে যাচ্ছে। তখন কোনো অসুবিধে হয় না। আর লাফানো-ঝাঁপানো তো অনেক রকম আ স্টেপ আছে যে জিমের ক্ষেত্রেও, জুম্বার ক্ষেত্রেও যে জাম্প আছে কিছু আমাদের হাই জাম্প সেটা আমরা নিশ্চয়ই ওনারে ইকুয়ালি স্লো ভাবে ওনাদেরকে করাই যাতে ওনাদের ফার্স্ট নি প্রবলেম না হয়। প্লাস ওয়াল আমরা সেটআপে করাই যা দিয়ে ওনার নিয়ের স্ট্রেংথটা বাড়ে। তো এগুলোও আমরা অনেক কিছু সে বুঝি করাই স্টুডেন্টকে। কারোর নি পেন আছে বা ব্যাক পেন আছে, স্লিপ ডিস্ক আছে বা ফ্রোজেন শোল্ডার আছে বা আরো জয়েন্ট পেন, নানান রকমের জয়েন্ট পেন থাকতেই পারে অনেকের। তো সেক্ষেত্রে তাদের কি জুম্বাটা করা উচিত? এই যে এতগুলো আপনি বললেন নি প্রবলেম, ব্যাক প্রবলেম ছাড়ে আদার্স আরো কিছু প্রবলেম। ন্যাচারালি স্টার্টিং এ উনাদের প্রবলেম হয় যেটা আমি বলব। কিন্তু ওটা দিয়ে গিভ আপ করা উচিত না। ওইখানে ট্রেনার আছে, ট্রেনারকে পুরো ওপেন খুলে বলুন যে আমার এই প্রবলেম আছে। আমার নি প্রবলেম আছে, চাই আমার ব্যাকে প্রবলেম আছে, চাই আমার নেকে প্রবলেম আছে। তো যদি প্রপার ট্রেনার থাকেন, তো সেভাবে উনাকে গাইড করেন, সেভাবে উনাকে শেখান। এ না যে আলাদাভাবে উনাকে ওইভাবে বলে দেওয়া হয় যে আজকে আমরা এই স্টেপে করছি এরকম করে তো আপনি প্রপার ওইভাবে মারবেন না। কিন্তু বডিটাকে মুভ করবে। আ জুম্বাটা আমাদের যেমন জিম আছে, জিম বলুন, ইয়োগা বলুন, এগুলোতে যখন পিসিওডি থাকে, কোনো কোনো ফিমেল ক্লায়েন্টের পিসিওডি আছে, পিসিওএস আছে। তো আমরা তাকে হেল্প করি, সেইভাবে ওয়ার্কআউট করাই, তাতে তারা রেজাল্ট পায়। জিম বা ইয়োগা দুটোতেই বেনিফিট পায় তারা। পিসিওডি বা পিসিওএস এ। তো জুম্বাকে মানে জুম্বা যদি কেউ করে, তাহলে কি সেই রেজাল্ট পাবে? জুম্বা করলে যে প্রপার ওটা বলব যে পিসিওডি প্রবলেম যা এটা থেকে এটা রং। এটা আমি এটা একমত না। যে জুম্বা করলে প্রপার ওইভাবে হয়। না। কেন কি ইয়োগা এটার জন্য বেস্ট। পিসিওডি প্রবলেম হোক, চাहे পিসিওর জন্য হোক, চাहे নি প্রবলেম হোক, এটার জন্য প্রপার ইয়োগা দরকার। যে ওইভাবেই উনাকে গাইড করা যাবে। জুম্বা আ আজকে আমি বলব জুম্বা করলে পিসিওডি ঠিক হয়ে যাবে। না, এটা ভুল ধারণা। আর মোটামুটি মানে জুম্বার জন্য মানে কোনো কি এজ রেস্ট্রিকশন আছে যে ৫ বছরের নিচে করতে পারবে না বা কারোর ধরুন 50 বা 60 এজ হয়ে গেছে তারপরে করতে পারবে না। এরকম কি কোনো এজ রেস্ট্রিকশন আছে না যেকোনো বয়সের মানুষ করতে পারে? আহ এটা বাচ্চাদেরও একটা আলাদা জুম্বা ক্লাস হয়। মানে জুম্বা ক্লাস মিনস ওটার জন্য আলাদা ট্রেনিং নিতে হয়। যে only ফর কিডস এর জন্য। যে কিডসকে কিভাবে গাইড করে জুম্বা করানো যাবে। অ্যান্ড জুম্বা সব এজের জন্য কোনো এ নেই যে 67 ইয়ার্স করতে পারবে না, 80 ইয়ার্স এ করতে পারবে না। সেভাবেই জুম্বা ক্লাস বানানো হয়েছে যে আজকে আপনি এখানে ৫ বছর থেকে নিয়ে ৮০ বছর পর্যন্ত যারা ইচ্ছুক থাকবে তারা জয়েন করতে পারে, করতে পারে।
আর অনেকে ভাবে যে আ মানে বেসিক্যালি ছেলেরা ভাবে যে আমরা জুম্বা করে আমাদের রেজাল্ট আসবে না। কারণ জুম্বাটা বেশিরভাগ ছেলেরাই ভাবে যে জুম্বাটা মেয়েদের আমরা জিম করব তাহলে আমরা রেজাল্ট পাবো। নাহলে আমাদের ওয়েট লস হবে না বা কিছু। ওয়েট গেইন করার জন্য তো কেউ জুম্বা করে, ওয়েট লস করার জন্য বেসিক্যালি করে ছেলেরা। তো অনেকে ভাবে যে আমাদের ওয়েট লস হবে না জুম্বা করলে, মেয়েদের জন্য ঠিক আছে। তো এটা কতটা ঠিক কতটা ভুল? এটা পুরোপুরি রং যে অনলি ফর মেয়েরাই জুম্বা করে, ছেলেরা করে না। ছেলেদের জন্য জিম বেটার। আমি কি বললাম যে একটা কোনো আপনার প্রপার আ কোনো কম্পিটিশন এ যাচ্ছেন বডি শো আপ যে সেখানে আপনি বডি বিল্ডার বানানোর জন্য আমি জিম জয়েন করছি। কন্টিনিউ ওর পাওয়ার আপনি দেখবেন যে কন্টিনিউ উনার হ্যান্ডের জন্য, ব্যাকের জন্য, চেস্টের জন্য কত উনি এফোর্ট দেয়। বাদবাকি স্টুডেন্টরা দেয় না। কেন কি ওরা আসে মান্থলি ফর ১ ঘন্টা নিজেকে টাইম আমাকে ওখানে জিমের করতে হবে। কিন্তু উনার মধ্যে একটা মাথার মধ্যে মেন্টাল এসে গেছে কি যে না আমাদের জন্য জুম্বা না, অনলি ফর মেয়েদের জন্য। আপনি মুম্বাই চলে যান, হায়দ্রাবাদ চলে যান, ব্যাঙ্গালোর চলে যান। ওইখানে ইকুয়ালি বোথ ছেলে-মেয়ে দুটোই জুম্বা করে। জুম্বা একটা ডান্স ফর্ম। ডান্স ফর্ম মাধ্যমে আপনার বডিটা ডিটক্স হচ্ছে, ওয়েট কমছে। তো এটা না যে এখানে ছেলে-মেয়ে কোনো কোয়েশ্চেনই নেই।